আমরা কিন্তু সকলেই ডগ কয়েনগুলো ক্লেম করতে করতে আরও যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোর কথা কিন্তু ভুলে গেলে হবে না, কেননা আমাদের কাছে কিন্তু মিমফাই কয়েনের বেস্ট একটা আপডেট রয়েছে। সেটা হচ্ছে তাদের কয়েনটাও তারা কিন্তু লিস্টেড করে ফেলবে। এই বিষয়ে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, কবে নাগাদ লিস্টেড করবে এই বিষয়ে তারা কিন্তু হিন্ট তারা দিয়ে দিয়েছে। এটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের দেখা প্রয়োজন এবং কি জানা প্রয়োজন। এবং কি তারা কিন্তু গ্যাস ফি বিষয়ে অনেক কথাবার্তা বলেছে, যেগুলো কিন্তু আমাদের জন্য মাস্ট বি ইম্পর্ট্যান্ট। আমরা যদি এগুলো ফলো না করি তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে ঝামেলা হতে পারে। তাহলে কিভাবে কি করতে হবে, কি আপডেট রয়েছে, সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। আমরা কিন্তু সকলে জানি এখন এয়ারড্রপটা চলতেছে ডগের। ডগ কিন্তু অলরেডি আমাদের 20 তারিখে পেমেন্ট দিয়ে দিবে, কিন্তু এই 20 তারিখের পরে তো অন্য প্রজেক্ট নিয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তার ভিতরে একটা হচ্ছে মিমফাই কয়েন। এই মিমফাই কয়েন ফাইনালি তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে লিস্টিং বিষয়ে, কোন এক্সচেঞ্জারে লিস্টেড করবে এটাও তারা বলে দিয়েছে। সেটা দেখার জন্য সরাসরি চলে যাব তাদের অফিসিয়াল টুইটার পেজে। এখান থেকে আমরা সরাসরি তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে যাব। এখানে আসার পর অলরেডি তাদের কিন্তু এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তাদের কিন্তু অলরেডি কিন্তু 2.4 মিলিয়ন ইউজার কিন্তু এখানে রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে তারা কিন্তু বিগ একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এখানে তারা কিন্তু একদিন আগে তারা আপডেট তারা দিয়ে দিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। দেখুন একদিন আগে তারা আপডেট দিয়েছে, এখানে কিন্তু একদিন আগেই তারা আপডেট দিয়েছে বিটগেট ওয়ালেট। এখান থেকে দেখুন তারা কিন্তু বিটগেট ওয়ালেট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। কি অ্যানাউন্সমেন্ট করছে আপনাদেরকে চলুন সেটা দেখিয়ে দিই। সেটা দেখার জন্য এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন তারা এখানে কি বলেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তারা বলেছে যে টননেট 2024 ইয়ারডপস মোস্ট পপুলার সোশ্যাল অ্যাপ উইনার অফ ইজ মিমি এফআই ক্লাবস কংগ্রেচুলেশন। অর্থাৎ এখানে তারা বলেছে যে মিমি এফআই কয়েনটা তারা কিন্তু ফাইনালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। কি করে দিয়েছে, মোস্ট পপুলার একটা অ্যাপ তারা কিন্তু উইনার করেছে, বিজয় করেছে। এবং কি দেখুন তারা এখানে কি বলেছে, তারা এখানে বলেছে যে কানেক্টেড 2024 রিওয়ার্ড দ্য মোস্ট পপুলার সোশ্যাল অ্যাপ্লিকেশন মিম এফআই। অর্থাৎ তারা কিন্তু তাদের সাথে একটা কোলাবোরেশন করতেছে, অর্থাৎ কাজ চলতেছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তাদের কিন্তু বিটগেট ওয়ালেটে তারা কিন্তু তাদের কয়েনটা লিস্টেড করবে 100%। তারা কিন্তু অফিসিয়ালিভাবে বলেই দিয়েছে। কেন বলে দিয়েছে আপনাদেরকে আমি সেটাও বলে দিব। এবং কি গ্যাস ফির বিষয়ে তারা যে কথা বলেছে, গ্যাস ফি লাগবে অবশ্যই অবশ্যই। আমাদেরকে এই মিমি এফআই কয়েনগুলো উইথড্র করার জন্য, ক্লেম করার জন্য গ্যাস ফি প্রয়োজন হবে। কতটুকু গ্যাস ফি প্রয়োজন হবে সেটা আপনাদেরকে বলে দিব। দেখুন তারা এখানে কোলাপ করতেছে, আলোচনা করতেছে যে তাদের কয়েনগুলো তারা কিন্তু বিটগেট ওয়ালেটে লিস্টেড করবে। তার জন্য তারা কিন্তু কথাবার্তা চলতেছে। যখনই তাদের কথাবার্তা ফাইনাল হয়ে যাবে তখনই তারা কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট করে দিবে ডেটটা। তারা কিন্তু এক্সাক্ট ডেটটা তারা কিন্তু বলে দিবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আর কিছুদিন পরেই হয়তো আমরা এখান থেকে অফিসিয়ালি ডেটটা এখান থেকে দেখতে পারবো। তাহলে এখন কথা বলবো যে তারা যে তাদের কয়েনগুলো ক্লেম করার জন্য আমাদের সাথে যে কিছু গ্যাস ফি নেবে, কতটুকু গ্যাস ফি নেবে, কী গ্যাস ফি তারা নেবে এবং কতটুকু গ্যাস ফি না তাদের জন্য প্রয়োজন এবং আমাদের জন্য কতটুকু গ্যাস ফি দেওয়া ভালো হবে সেটা আপনাদেরকে আমি এখন বলে দেবো। এবং কি এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট, তারা কিন্তু নিজেই বলেছে। দেখুন এটা দেখার জন্য সরাসরি চলে যাবো আমরা এখান থেকে। দেখুন রিপ্লাই, জাস্ট আমরা এখানে রিপ্লাইতে ক্লিক করে দিব। রিপ্লাই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরেই আপনারা কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে গ্যাস ফির বিষয় এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে তারা কিন্তু গ্যাস ফির বিষয়ে কথা বলেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারা কিন্তু এখানে একটা কথা তারা বলেছে যে ইজ দেয়ার গ্যাস ফি টু ট্রানজ্যাকশন আওয়ার কয়েন দ্যাট উই আর্ন গাইড আফটার দ্য ইয়ারডপ। তারা এখানে প্রশ্ন করেছে যে আমরা যে কয়েনগুলো আর্ন করেছি, টোকেনগুলো কালেক্ট করেছি, এটা ক্লেম করার জন্য কতটুকু গ্যাস ফির প্রয়োজন হবে। এবং কি দেখুন এখানে তারা কি কমেন্ট করেছে কিংবা তারা রিপ্লাই কী দিয়েছে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তারা এখানে কি রিপ্লাই দেখুন, তারা এখানে রিপ্লাই দিয়েছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। দিস কমান্ড অফ পি ফান্ড your wallet with $2 in Ethereum for the gas on the line blockchain to the claim and their transfer to exchange to stake। অর্থাৎ এখানে তারা বলেছে যে আমাদের কয়েনগুলো ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা ইথিরিয়ামের $2 লাইন ব্লকচেনে রেখে দিবেন। পরবর্তীতে যখন আপনারা এখান থেকে ট্রান্সফার করবেন কিংবা এক্সচেঞ্জার করবেন কিংবা স্টেক করবেন সেটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তারা এখানে বলেছে যে $2 মিনিমাম $2 আমাদের এখান থেকে রাখতে হবে। এখন আপনাদেরকে বলি তারা যে এখান থেকে $2 করে রাখতে বলতেছে এটা কিন্তু খুব একটা খারাপ কাজ তারা করেছে। কেন করেছে দেখুন, তারা যদি প্রত্যেক ইউজারের কাছ থেকে যদি $2 গ্যাস ফি করে নেয় তাহলে যতগুলো ইউজার রয়েছে 2 মিলিয়ন ইউজার, তারা কিন্তু 2 মিলিয়ন অর্থাৎ $1,000,000 কিন্তু তারা এখান থেকে নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে এই যে তারা একটা গ্যাস ফি তারা রেখেছে, একটু হাই প্রাইসে তারা কিন্তু গ্যাস ফিটা রেখেছে,
যার জন্য আমি মনে করি গ্যাস ফি তারা যদি একটু কমিয়ে দিত তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হতো। যেহেতু তারা $2 তারা বলে দিয়েছে যে ইথিরিয়াম আমাদেরকে $2 গ্যাস ফি লাগবে, সেক্ষেত্রে পরবর্তীতে যখন তারা আপডেট দিবে তখন আমরা দেখতে পারবো যে তারা এই গ্যাস ফি নিয়ে আর কোনো কথাবার্তা বলে কিনা, গ্যাস ফি কমাতে পারে কিনা এই বিষয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা জেনে রাখুন যে অবশ্যই আমাদের এখান থেকে গ্যাস ফি লাগবে। গ্যাস ফি ছাড়া কিন্তু আমরা এখান থেকে আমাদের কয়েনগুলো ক্লেম করতে পারবো না। যেহেতু এখানে গ্যাস ফি বেশি দিয়েছে যার জন্য আমি চেষ্টা করব, এবং কি আমাদের সকলের আবেদন থাকবে তারা যেন গ্যাস ফিটা কিছু কমিয়ে দেয়, যাতে করে সকলে যেন এখান থেকে কি করতে পারে, কয়েনগুলো ক্লেম করতে পারে। যেহেতু তারা যদি কিছু কিছু অল্প তারা করে যদি গ্যাস ফি নেয় তাহলে কিন্তু তাদের কাছে হিউজ পরিমাণে একটা ফান্ড তাদের কিন্তু জড়ো হয়ে যাবে, ফান্ড তারা কিন্তু কালেক্ট করে ফেলবে। সেক্ষেত্রে এত বেশি তারা প্রাইস রেখেছে ক্লেম করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের কাছে। সেক্ষেত্রে এটাই দেখার বিষয় পরবর্তী তারা গ্যাস ফি বিষয়ে আপডেট দেয় কিনা, গ্যাস ফি কমাবে কিনা, কিংবা এই গ্যাস ফি লাগবে। পরবর্তীতে যখন তারা আপডেট আসবে তখন কিন্তু আমরা এই বিষয়ে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং কি পরবর্তী নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।